তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা দুর্দান্ত ভ্যাকেন্সি অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যেটাকে আমরা বলে থাকি গান ফ্যাক্টরি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরির তরফ থেকে বলতে গেলে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে, যেখানে আইটিআই পাস ক্যান্ডিডেট যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে বলতে গেলে তোমাদের পোস্টিং কোথায় হবে, জবলপুর, ঠিক আছে। তো অর্ডিন্যান্স ফ্যাক্টরি অফ खुमारा, ठीक है। तो आज डिस्कस करेंगे ऑर्डिनेंस फैक्ट्री में जो वैकेंसी निकाला गया है तो वो क्या है उसमें डिस्कस करेंगे, ठीक है। तो बंगाली में थोड़ा थोड़ा बोलूँगा, हिंदी भी बोलूँगा, तो आपको समझना पड़ेगा, ठीक है। डियर ऑल फ्रेंड एंड स्टूडेंट, तो क्या बोल रहा है इधर देखो, दी फुल ऑफ द एडवर्टीजमेंट ऑफ द रेफरेंस ऑफ एग्रीमेंट ऑफ द अंडर ऑफ द ऑफलाइन ऑफ इनवाइटेड ऑफ द फॉर्म। ये जो आप लोग के फॉर्म फिलअप करोगे तो आपको एक ऑफलाइन जो फॉर्मेट है उसको सबमिट करने के लिए एक ठीक एड्रेस है, उसमें जाकर आपको सबमिट करना पड़ेगा, ठीक है। तो देखो इधर जो काम है जो देखो मध्य प्रदेश जबलपुर जो भी ऑर्डिनेंस फैक्ट्री है 1 ईयर which is the extent of maximum 4 year, the date of engage of the bureau of factory of the individually of perform, ठीक है। 1 साल और 4 साल के अंदर मैक्सिमम जो कॉन्टैक्ट बेसिक, ठीक है, ये जो जॉब है कॉन्टैक्ट बेसिक का जॉब है। आप 1 साल भी कर सकते हो, आप 4 साल भी कर सकते हो। मैक्सिमम पीरियड मतलब बंगाली में मैं बोल रहा हूँ, মানে তোমাদের কন্ট্যাক্ট বেসিক জব, ঠিক আছে। 1 বছরের জব হতে পারে, ঠিক আছে, 1 ইয়ারের জব, ঠিক আছে, মেনলি, বা 4 বছর যারা করতে চাও 4 বছরেও তোমরা করতে পারবে, ঠিক আছে। এখানে বলে দিয়ে আছে কোয়ালিফিকেশান রিকোয়েস্টেড বাই দ্য কোয়ালিফিকেশান, তোমাদের কোয়ালিফিকেশানটা কিন্তু এজেন্ট সরাসরিভাবেই তোমাদের কিন্তু বেস করা হবে, ঠিক আছে, এখানে বলে দিয়ে আছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ডিটেল অফ নেম অফ পোস্ট অফ বেসিক পে অফ ভ্যাকেন্সি অফ ফলো, ঠিক আছে। তো তোমাদের যে বেসিক পে এবং পোস্ট কী কী আছে দেখো। তো নেম অফ দ্য পোস্ট অফ টেনরি অফ বেস্ট DWB, বেসিক পে হচ্ছে 19,900 টাকা প্লাস ডিএ। স্কিল লেভেল থাকবে, স্কিল থাকতে হবে। ইউআর ক্ষেত্রে 60টা, ওবিসির ক্ষেত্রে হচ্ছে 16টা, এসটির ক্ষেত্রে হচ্ছে 46টা, 67টা হচ্ছে, আর ইডাব্লিউএসের ক্ষেত্রে 0টা, ঠিক আছে। মোট হচ্ছে 40টা আছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে বলেই দেওয়া আছে যে কী বলেছে দেখো, নোট যেটা দিয়েছে, দি অ্যাবভ দ্য নট আইডেন্টিফাই অফ দ্য PW পার্সোনাল অফ দ্য ব্যাকগ্রাউন্ড ডিসেবিলিটি ক্যান্ডিডেট অফ দ্য ক্যাটেগরি অফ দ্য নট এলিজিবল, ঠিক আছে। যারা PW ক্যান্ডিডেট আছো তারা এতে এলিজিবল নয়, ঠিক আছে। দি নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি অফ দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ডিপেন্ডিং অফ দ্য অর্ডিনেন্স ফ্যাক্টরি খামারা, ঠিক আছে। খামারা যে অর্ডিনেন্স ফ্যাক্টরি আছে সেখানে বলে দেওয়া হচ্ছে যে ভ্যাকেন্সি বাড়তে পারে বা ভ্যাকেন্সি কমতেও পারে, ঠিক আছে। যে ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ সেই ভ্যাকেন্সিটা কিন্তু কমতেও পারে, বাড়তে পারে, সেটা ডিপেন্ড করছে অর্ডিনেন্স ফ্যাক্টরির উপরে, ঠিক আছে। অর্ডিনেন্স ফ্যাক্টরি যিনি মালিক আছে সে তারপর হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। তো তোমাকে এনসিবিটি থেকে আইটিআই পাস করতে হবে, ঠিক আছে। এনসিবিটি থেকে বলতে গেলে ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতেই হবে, ঠিক আছে। এনএসসি এবং এনসিবিটি যদি সার্টিফিকেট থাকে এবং যদি অ্যাটেন্ডেন্ট অপারেটিং কেমিক্যাল প্ল্যান্ট যদি তোমাদের থাকে, দি ক্যান্ডিডেট যেমন এসিমে দেখো, দেখো যে তোমাদের দি ট্রেড কী থাকবে, দি ক্যান্ডিডেট অফ দ্য ফিডি ট্রেড, দ্য ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, কেমিক্যাল প্ল্যান্ট, মেকানিক্যাল মেনটেন্যান্স অ্যান্ড ফিটার, জেনারেল মেশিনিস্ট, টার্নার ও মেটাল ওয়ার্কার, इलेक्ट्रॉनिक्स मेकानिक्स, बॉयलर अटेंडिंग मेकानिक्स, इलेक्ट्रॉनिक्स, रेफ्रिजरेशन, एयर कंडीशन, ये इतना है ऑर्डिनेंस फैक्ट्री में जो ट्रेड आपको आईटीआई आप जो भी ट्रेड से किया है इसमें से जो भी आपका ट्रेड है आप मतलब তোমার যেরকম ট্রেড এর মধ্যে আছে তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে।
তো দেখো বলতে গেলে তোমাদের কি তারপর নেক্সট কি বলেছে, ক্যান্ডিডেট হ্যাভিং দ্য AOC মানে মতলব অ্যাপ্রেন্টিস অর্ডিনেন্স ফ্যাক্টরি, AOC ট্রেড অ্যাপ্রেন্টিস প্রাইভেট অর্গানাইজেশন অফ দ্য অ্যাপ্লিকেশন গভর্নমেন্ট আইডিয়ার কনসিডারেশন, এখানে গভর্নমেন্ট আইডিয়া মেনশন করেছে, ঠিক আছে। অর্ডিনেন্স ফ্যাক্টরির ক্ষেত্রে বোথ অফ অর্ডিনেন্স ফ্যাক্টরি অ্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট গভর্নমেন্ট আইডিয়া অফ সেল অফ কনসিডারেশন, ঠিক আছে। আফটার অফ এফিসিএম পার্সোনালি অফ দ্য অ্যাপ্রেন্টিস অফ অর্ডিনেন্স ফ্যাক্টরি অফ দ্য 1 month, 1 মাসের মধ্যে কিন্তু কম্পালসারি হাউস ট্রেনিং, তোমাদের একটা ট্রেনিং দেওয়া হবে, হাউস ট্রেনিং দেওয়া হবে, সেফ হ্যান্ডেলিং, তারপরে তোমাদের সাকসেসফুলি অফ কমপ্লিট পার্সোনালি উইল বি কনসিডারেশন স্পেসিফিক অফ জব ডেভেলপমেন্ট, মানে একটা 1 মাসের ট্রেনিং দেওয়ার পর তোমাদের কিন্তু একটা তোমাদের যে পোস্ট আছে স্পেসিফিক জবে সেটা তোমাদের দেওয়া হয়ে যাবে, ঠিক আছে, বলে দেওয়া আছে। তারপর হচ্ছে দেখো কী বলেছে, সিমিলারলি পার্সোনালি অফ দ্য গ্রেড অফ দ্য উইল বি অফ দ্য ইম্প্যাক্ট অফ দ্য 1 month অফ দ্য এক্সটেন্সিভ অফ দ্য হাউস ট্রেনিং, তোমাদের যে হাউস ট্রেনিং দেওয়া হবে 1 মাস, ঠিক আছে। তোমাদের যেখানে তোমরা যেখানে গান ফ্যাক্টরিতে চাকরি করবে, জব করবে, সেখানে কিন্তু তোমাদের কিন্তু একটা ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিং দেওয়ার পর কিন্তু তোমাদের কিন্তু কী করা হবে, তারপরে তোমাদের কিন্তু বলতে গেলে এখানে বলেছে অন দ্য সাকসেসফুলি অফ কমপ্লিট দ্য অ্যাবাউট ট্রেনিং, মানে তুমি যখন ট্রেনিং কমপ্লিট করবে সফল হবে, গ্রেড অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য ফিউচার অফ দ্য 2 month, মানে 2 মাসের মধ্যে অন দ্য জব ট্রেনিং, মানে যে ট্রেনিংটা করবে স্পেসিফিক অফ জব ডেভেলপমেন্ট, ঠিক আছে। তারপরে নির্ভর করে তোমাদের কিন্তু 2 মাসের মধ্যে কিন্তু তোমাদের ঘরে রেফার করে দেওয়া হবে। এজ লিমিট কি 18 থেকে 40 বছরের মধ্যে হবে। লাস্ট ডেট দ্যাট ইজ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে লাস্ট ডেট কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের এখানে ST ক্ষেত্রে কেমন করে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে নয়, অ্যাপ্লাই করানোর যে ফরম্যাটটা আছে সেটা আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা সেটা প্রিন্ট আউট করে তোমাদের কাছে পাঠাতে হবে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেট অফ রিকোয়েস্টেড অফ ডাউনলোড অফ দ্য প্রিন্ট আউট অ্যাপ্লিকেশন অফ ফর্ম ব্লক লেটার অনলি, মানে সব প্রত্যেকটা লেটার, যে লেটারটা আমি দেখাবো ফরম্যাটটা দেখাবো সেই ফরম্যাটটাই কিন্তু তোমাদের ব্লক লেটারে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশানটা করবে সেখানে তোমাকে ডাউনলোড করতে হবে এবং প্রিন্ট আউট করতে হবে, ঠিক আছে। প্রিন্ট আউট করবে, বের করে নিয়ে সেটাকে ফ্ল্যাগ করে কোথায় পাঠাতে হবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট বি ডিটেল অফ দ্য টার্ম দ্য চেক অফ রেগুলার অফ দ্য ফিউচার অফ দ্য আপডেট, তোমাদের আপডেট দেওয়া হবে, রেগুলার আপডেট দেওয়া হবে, ওয়েবসাইট যে অর্ডিনেন্স ফ্যাক্টরি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাদের রেগুলার আপডেট দেওয়া হবে। ক্লিয়ারলি অফ সুপারস্ক্রাইব অফ দ্য অ্যাপ্লিকেশন অফ পোস্ট অফ দ্য বেস অফ দ্য DBW পার্সোনালি অফ কন্ট্যাক্ট বেসিক, ঠিক আছে। এটা যে কন্ট্যাক্ট বেসিক 1 বছর বা 4 বছরের মধ্যে তোমাদের কিন্তু করতে হবে। অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যালং আওয়ার নেসেসারি ইনক্লোজিং অফ দ্য 2 এক্সট্রা ফটো অ্যাটাচ, ঠিক আছে। তোমাদের মানে নিজস্ব একটা 2টো ফটো কিন্তু এক্সট্রা দিতে হবে, ঠিক আছে। ইন দ্য ব্ল্যাক ফটোগ্রাফি, মানে তোমাদের ব্ল্যাক কালার মানে কালো কালারের কিন্তু ছবি তুলতে হবে, ঠিক আছে। এই যে দি চিফ অফ দ্য জেনারেল ম্যানেজার অর্ডিনেন্স ফ্যাক্টরি, এই যে ঠিকানাটা আছে এইখানে তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে। ক্লোজিং ডেট, তোমাদের ডেট কবে ক্লোজ করা হবে এখানে বলে দিয়ে আছে, ঠিক আছে। জাবলপুর মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশের এটা ভ্যাকেন্সি, ঠিক আছে। এটা হচ্ছে ইউপি ডিস্ট্রিক্ট, মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের হও তাও তোমাকে নেওয়া হবে, ঠিক আছে। এখানে বলে দেওয়া আছে 21 দিন কিন্তু এটা পর কিন্তু এই লাস্ট ডেটটা কিন্তু ক্লোজিং অফ দ্য 22 মানে 21 দিন মানে 2 সপ্তাহের মতন আছে, তো তার মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এগুলো একটু পড়ে নেবে। জব স্পেসিফিকেশান কী থাকবে, জবের যে স্পেসিফিকেশান সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এ হ্যান্ডেলিং দ্য এক্সপোজ অফ দ্য অ্যামুনেশন, ঠিক আছে। জব অ্যাপ্লিকেশন তো ম্যানুফ্যাকচারিং এবং হ্যান্ডেলিং করা এই সমস্ত কিছু থাকবে, ঠিক আছে। মুড অফ সিলেকশন, কীভাবে তোমাদের সিলেকশান হবে এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কীভাবে তুমি সিলেকশান হবে। প্রথমে দেখো তোমার এই সিলেকশান ক্যান্ডিডেট অফ বেস অফ মার্কস অফ স্ক্রো অফ দ্য NCVT, তোমাদের মার্কস মানে মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে। এবং ট্রেড টেস্ট হবে, তুমি যে ITI ট্রেড করেছো, ট্রেড যে প্র্যাকটিক্যাল করেছো সেই টেস্টটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল টেস্ট দেখো বললাম, প্র্যাকটিক্যাল টেস্ট বা ট্রেড টেস্ট যেটাকে বলে, মানে তুমি যেটা তার উপর মেরিট বেরোবে, ঠিক আছে। কাট অফ পার্সেন্টেজ কলিং দ্য ক্যান্ডিডেট অফ দ্য ডিরাইট অফ দ্য অর্ডিনেন্স ফ্যাক্টরি দ্য মার্কস অফ দ্য মেরিট লিস্ট অফ দ্য বেস অফ কম্বাইন অফ দ্য NCVT এক্সাম ট্রেড টেস্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট। তো তুমি যে NCVT এক্সাম দিয়েছিলে, ট্রেড টেস্ট দিয়েছিলে, তো সেইটা কিন্তু তোমাকে দিতে হবে। ওয়েটেজ অফ মার্কস অফ দ্য NCVT ট্রেড টেস্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট 80% অ্যান্ড 20% রেসপেক্টিভলি, ঠিক আছে।
তো বলতে গেলে ওয়েটেজ মার্কস যে তুমি এনএসসি মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যে এক্সাম দিয়েছিলে বা ট্রেড টেস্ট তোমাকে কিন্তু এক্সাম যদি দাও তো সেক্ষেত্রে তোমাকে 80% পেতে হবে, আর 20% কিন্তু প্র্যাকটিক্যাল টেস্টে দিতে হবে। ঠিক আছে, মানে বলে দিয়েছে। রিজেকশান অ্যান্ড অ্যাপ্লিকেশান অ্যান্ড ক্যান্সেলেশান অ্যান্ড ক্যান্ডিডেট, মানে কোনো ক্যান্ডিডেট যদি বাতিল হয়ে যায় বা তার অ্যাপ্লিকেশান যদি রিজেক্ট হয়ে যায় তার ক্ষেত্রে কী বলা হচ্ছে, অ্যাপ্লিকেশান অফ রিভাইজ অফ দ্য আফটার ক্লোজিং ডেট, যদি অ্যাপ্লিকেশান রিভাইজ রিসিভ মানে অ্যাপ্লিকেশান পুনরায় কী করা হবে, তারপর ক্লোজিং ডেট যদি ডেট বন্ধ হয়ে যায়, অর নট দ্য মিটিং অফ দ্য এলিজিবিলিটি ক্যাটেগরি ফ্রম দ্য কন্ডিশন অ্যাডভাইজেশন অফ দ্য সিমিলার রিজেক্টেড, মানে সেই ক্ষেত্রে কিন্তু রিজেক্টেড করার সম্ভাবনা আছে। ঠিক আছে, এখানে সব কিছু বলে দিয়েছে। ঠিক আছে, আর তোমাদের যে ফরম্যাটটা আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। নেম অফ ফ্যাক্টরি, এখানে ফ্যাক্টরি দিয়েছে, অর্ডিনেন্স ফ্যাক্টরি, এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এইটা এই যে ফর্মটা আছে এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই যে ফর্মটা অ্যাপ্লিকেশান অফ ফর্ম। ঠিক আছে, 5 ব্যাচ। ঠিক আছে, 5 ব্যাচ টু ফরওয়ার্ড অফ দ্য পোস্ট। ঠিক আছে, টু দ্য চিফ দ্য জেনারেল ম্যানেজার অর্ডিনেন্স ফ্যাক্টরি জবলপুর মধ্যপ্রদেশ। এখানে তোমাদের কিন্তু সেই কালো কালারের প্লেস টু রিসেন্ট অফ পাসপোর্ট ফটো দ্য অ্যাপ্লিকেশান সেলফ অ্যাটাচ ফ্রম দ্য টু দ্য ফর্মলি পেস্ট অফ দ্য নট বি, তোমাদের এখানে কিন্তু একটা অ্যাটাচ করতে হবে, কালো কালারের ফটো লাগাতে হবে। ঠিক আছে, ব্ল্যাক চাইছে। ঠিক আছে, সাদা নয়। ট্রেড ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে এখানে দিবে। ঠিক আছে, তোমাদের ঘরে দিতে হবে এখানে। ঠিক আছে, তো নেম অফ দ্য ব্লক অফ 10 স্ট্যান্ডার্ড সার্টিফিকেট এখানে তোমাদের দিতে হবে। ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম, তোমার যদি মেয়ে ছেলে হও, তোমার যদি হাজব্যান্ড থাকে তো সেই ক্ষেত্রে তুমি দিতে পারো, বা তোমার বাবার নাম দিতে পারো। ডেট অফ বার্থ 10 স্ট্যান্ডার্ড সার্টিফিকেট তোমাকে দিতে হবে। 10 মানে মাধ্যমিকে যে ভিত্তিতে যে ডেট অফ সার্টিফিকেট দিয়েছো, ডেট অফ বার্থ দিয়েছো, সেটা তোমাদের দিতে হবে। এজ কত তোমার দেবে, কারণ 23 হতে পারে, 26 হতে পারে। তো ভ্যারি করছে ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরির মধ্যে আছো, জেনারেল না এসসি এসটি না ওবিসি, ন্যাশনাল কি তুমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না অমুক তমুক যেগুলো আছে তুমি দেবে। ঠিক আছে, যদি এক্স সার্ভিস পান, তুমি যদি কোনো কাজ করে থাকো তার ক্ষেত্রে ইয়েস দিতে পারো যে হ্যাঁ আমি কাজ করেছি, আর যদি না করে থাকো নো লিখবে। ঠিক আছে, ওয়েদার অফ পার্সোনালিটি ডিস্ট্রিক্ট রিভিউ দ্য ডিলেট কমপ্লিট অফ দ্য অ্যাড্রেস পিনকোড নাম্বার, তোমাদের যে ডিস্ট্রিক্টের পিনকোড, স্টেট কোন জেলায় বাস করছো এবং তোমাদের পিনকোড নাম্বার দেবে। মোবাইল নাম্বার, যেটা তোমার যে মোবাইল নাম্বার আছে পার্সোনালি মোবাইল নাম্বার, ফোন নাম্বার দিতে পারো, দুটো থাকলে একটা ফোন নাম্বার দিতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারো। ঠিক আছে, ইমেল আইডি, তোমার যে নিজস্ব ইমেল আইডি যদি দুটো থাকে দুটো দিতে পারো বা একটা দিতে পারো। তো তারপর হচ্ছে টু গভর্নমেন্ট অফ দ্য আইডেন্টিফিকেশান মার্কস, এটা তোমাদের দিতে পারো। আইডেন্টিফিকেশান যে মার্কস আছে সেটা তোমরা দিতে পারো। মিডিয়াম অফ ট্রেড টেস্ট, তুমি ট্রেড টেস্টটা কিসে দেবে, হিন্দিতে দেবে না ইংলিশে দেবে, কোন পেপারে দেবে সেটা হচ্ছে তোমাকে দিতে হবে, ইংলিশ না হিন্দি। যারা মধ্যপ্রদেশ বা বিলং করছো বা ইউপি থেকে বিলং করছো তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা হিন্দিটা সিলেক্ট করবে, কারণ তোমাদের ক্ষেত্রে হিন্দি ব্যাকগ্রাউন্ডটা তোমরা ভালো জানো। ইংলিশটাও জানতে পারো, ইংলিশটা তোমাদের সিগনেচার অফ ক্যান্ডিডেট তুমি সিগনেচার করবে এখানে। এবার হচ্ছে তোমার ডিটেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান, এটি ঠিক আছে, তোমার যে কোয়ালিফিকেশান আছে, তোমার যে যোগ্যতা আছে মাধ্যমিক, তারপর হচ্ছে নেম অফ দ্য তোমার স্কুল নাম। ঠিক আছে, তুমি এইচএস মাধ্যমিক দিয়েছো, তারপর যে এইচএস দিয়েছো, তারপরে আইটিআই করেছো, তারপর ডিপ্লোমা করেছো কি বিটেক করেছো, কোন সালে মাধ্যমিক পাস করেছো, কোন সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো, কোন সালে ডিপ্লোমা পাস করেছো, কোন সালে আইটিআই পাস করেছো। নর্মালি আইটিআই চাইছে। ঠিক আছে, তো আইটিআই তোমরা দিতে পারো। ঠিক আছে, মাধ্যমিক প্লাস আইটিআই তোমরা দিতে পারো বা উচ্চ মাধ্যমিক যদি করে দিয়ে থাকো। এবার হচ্ছে দেখো নেম অফ ট্রেড, কোন ট্রেড তুমি করেছো, যে ট্রেডগুলো আছে তার মধ্যে ধরো ফিটার করেছো, তোমার ফিটার কোথায় মানে কোন কলেজ থেকে তুমি পাস আউট করেছো, কোন গভর্নমেন্ট কলেজ না প্রাইভেট কলেজ, এখানে গভর্নমেন্ট লিখতে পারো, বা কেউ যদি প্রাইভেট থেকে করো প্রাইভেট লিখবে। ঠিক আছে, ফ্রম টু ট্রেনিং মানে কত সাল থেকে কত সাল অবধি তুমি করেছো। ঠিক আছে, এটা হচ্ছে পাসিং ইয়ার, তুমি কত সালে পাস করেছো, 2021 না 2022 না 2024। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি একটুখানি দেবে।
ঠিক আছে। এবার হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমার কাছে যদি থাকে তুমি দিতে পারো, ঠিক আছে। কোম্পানির নাম দেবে, এখানে বলবে প্রুফ অফ ডেট অফ বার্থ, 10 ক্লাস সার্টিফিকেট, ইয়েস না নো এখানে বলেছে তোমার কাছে, তুমি যেগুলো দিয়েছো এখানে তোমাকে ইনক্লোজ করতে হবে, ঠিক আছে, মানে বদ্ধ করতে হবে যে তুমি এগুলো দিয়েছো। 10 ক্লাস সার্টিফিকেট যদি দিয়ে থাকো ইয়েস করবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিয়েছো, হ্যাঁ দিয়েছি। এনসিভিটি সার্টিফিকেট নো, আমার কাছে নেই, যদি থাকে দেবে, আর যদি থাকে দেবে, আর যদি থাকে না তো নো করে দেবে, ঠিক আছে। এনসিভিটি ফ্রম দ্য অ্যাপ্লিকেবল এনটিসি না এনসিভিটি মানে কোনটা তোমাদের আছে দেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তো দেবে, ক বছরের এক্সপিরিয়েন্স, 5 বছর থাকলে 5 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি ইয়েস না নো, তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে না নেই, যদি নো করতে পারো, ঠিক আছে, যদি থাকে তো ইয়েস করবে, আর যদি না থাকে তো নো করবে, ঠিক আছে। ক্যাটাগরি অফ দ্য সার্টিফিকেট হচ্ছে কোনটা, তোমার ওবিসি আছে না এসসি এসটি না ইডাব্লিউএস, তো সেটা স্পেসিফাই করবে যে ইয়েস আমার, তুমি লিখে দেবে, ঠিক আছে। এইগুলো তুমি একটুখানি ইয়ে করবে, মেনশান করবে। তারপরে তুমি বলবে যে ওয়েদার অফ দ্য অল দ্য ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট সেলফ অ্যাটাচ, তুমি কি সমস্ত কিছু সার্টিফিকেট থেকে সমস্ত কিছু ডকুমেন্টগুলোকে কি ঠিকঠাক করে অ্যাটাচ করেছো, ইয়েস না নো, তো যদি ঠিকঠাক করে থাকো তাহলে ইয়েস লিখবে, আর যদি না করে থাকো নো করবে, ঠিক আছে। টু দ্য কপি অফ দ্য ফটোগ্রাফটা যে পেস্ট করলে সেই অ্যাপ্লিকেশানটা তোমরা লিখবে, ঠিক আছে। এখানে দেখো ডিক্লারেশান দিয়েছে, এখানে তুমি দেবে, সিগনেচার করবে, ঠিক আছে। এখানে দেখো এবার হচ্ছে সেকেন্ড যে ফরম্যাটটা আছে সেটা তোমরা একটু ফিল আপ করে নেবে, ঠিক আছে। এখানে নেম অফ ক্যান্ডিডেট, সিগনেচার অফ ক্যান্ডিডেট, তুমি ক্যান্ডিডেট তোমার নাম লিখবে এবং সিগনেচার করবে, এবং হচ্ছে ডিক্লারেশান বাই দ্য ওবিসি এনসিএল ক্যান্ডিডেট অনলি, এখানে ওবিসি যারা আছো তাদের ক্ষেত্রে এই ফর্মটা, ঠিক আছে। চলো এখানে ভিডিওটা এন্ড করছি। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।